আমি যে বিষয় আজকে আলোচনা করছি সেটা আছে পশু পাখিদের নিয়ে। তো আমরা যারা পরিবার পরিবেশ যারা বাস করছি, তো আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। আমরা সেই মানুষ হয়ে কেমনে পশু পাখিদের উপর নির্ভীক অবিচার অত্যাচার, তাদেরকে অবহেলা, মানে যা আছে, সর্বনিম্ন কাজ যা আছে আমরা করি, কি কি কারণে করি আর কেন করি, আর এই কাজগুলো করে কি লাভ পাই? কোনো লাভ আমাদের আসে না। তো এই যে যারা যে আসে বাক শক্তিহীন পশু পাখি আছে যারা, তাদেরকে আমরা কষ্ট দিয়ে কি লাভটা পাই? কোনো স্বার্থ আছে? কোনো লাভ আছে? কিছুই নাই। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে বিশেষ করে যে আমাদের আশেপাশে যে পশু পাখি আছে, কুকুর বিড়াল সাপ বেজি যাই আছে ইত্যাদি, তো এইগুলা এইগুলা অযথাও আমরা কিন্তু মারি। বিশেষ করে যে আমরা সাপ মারবো না, মারবো কেন? হ্যাঁ মারবো, কিন্তু যদি আমরা আমাদের সামনের উপর সাপ পড়ে যায়, তার হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে মেরে হোক আর যেভাবে হোক আমাকে ওখান থেকে সরতে হবে। বিশেষ করে দেখা যায় যে অধিকাংশ সময় আমরা তাকে মেরেই ফেলাই দিই। তো মেরে ফেলা ঠিক আছে, তো যেহেতু আমাদেরও তো বাঁচতে হবে। তো এই যে কারণে এই যে হিংস্র প্রাণী আছে তাদেরকে তাদের হাত থেকে আমরা বাঁচার জন্য তাদেরকে আঘাত করা, এদিকটা ঠিক আছে, কিন্তু অযথা আঘাত করা এটা সর্বনিম্ন নিম্ন কাজ, নিম্ন পর্যায়ের যে কাজগুলো আছে সেটা আছে অযথা আঘাত করা। তো এই যে আমরা যারা আশি মানুষ আমরা যারা আছি, তো এই যে পশু পাখিদের নিয়ে আমাদের যে একটা পরিবেশ, সেটা কিন্তু আমরা মানতে চাই না। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে আমরা যদি এই সর্বদাই সাপ মারতে 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 একসময় যদি সাপকে একদম একদম বিলীন করে দিই, নিঃশেষ করে দিই, একদম শেষ করে দিই, যে আর পৃথিবীতে কিংবা আমাদের অঞ্চলে আর কোনো সাপ থাকবে না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় একটা ক্ষতির মধ্যে পড়তে পারেন, পড়ে যাবেন। কারণ আপনার যে ফসল আছে, এই যে যে ফসল, এই ফসল কিন্তু ইন্দুর ধ্বংস করে দেবে, কেটে দেবে, সাফ করে দেবে। তো এই ক্ষেত্রে আপনি বিপদের মুখে ধাবিত হলেন। তো যদি আমরা এরকম সাপ মারতে মারতে একসময় নিঃশেষ করে দিই, তাহলে এই ইন্দুরের উৎপাতটা বেড়ে যাবে, আর এই ইন্দুর সাপে কিন্তু খেয়ে নেয়। আর তাদের খাওয়ার হচ্ছে সাপের খাওয়ার প্রধানত কারণ হচ্ছে ইন্দুর। এই ইন্দুর যদি তার সাপে যদি না খায়, তাহলে আপনাদের ফসল কিন্তু ধ্বংস করে দেবে। একে তো করে, তারপর আরো বিশেষ করে আরো বেশি করবে। তো এই জন্য সাপ মারবো, বিশেষ করে অযথা সাপ দেখলে যে মারতে হবে এটা না, যে তারা সামনাসামনি পড়ে গেছি, তার হাতের থেকে আমি বাঁচতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে আঘাত করি কিংবা তাকে মেরে ফেলা, সেই ক্ষেত্রে আপনি সেই কাজগুলো করতে পারেন। তো এর কারণে আপনার কোনো সমস্যা হবে না, কারণ কোনো ক্ষতি হবে না। তো আপনি যদি অযথা শুধু শুধু মারেন, তাহলে এটা কিন্তু সর্বনিম্ন কাজ হয়ে গেল। আর বিশেষ করে আমরা যারা আছি, আর বিশেষ করে যে কাজগুলো আমরা করি, যে কুকুর, এই যে যে আমাদের কুকুর পালা ঠিক না, তারপরও কুকুর কিন্তু আমাদের একটা যে কোনো উপকারের জন্য হোক, যে কোনো কারণ মানুষের উপকারের জন্যই আল্লাহ পাক এই কুকুর সৃষ্টি করেছে। এই কুকুর অধিকাংশ লোক লালিত পালিত করে, আবার করে অধিকাংশ লোক লালিত পালিত করে না, তো পোষে না। অধিকাংশ লোক দেখা যাচ্ছে হাঁস মুরগি বাড়ি পহর দেওয়ার জন্য, হাঁস মুরগি পহর দেওয়ার জন্য কুকুর পালন করে। তো এই কুকুর বিষয়টা আছে কি, যে কিছু লোক আছে অযথা তাকে দেখলে এমন আঘাত করে যে আঘাতের কারণে এমন ক্ষত হয় যে ক্ষত থেকে রক্ত ঝরতে ঝরতে একসময় কিন্তু মারা যায়। তো এই কাজটা যদি একটা মানুষের সঙ্গে করা হতো, তো ওই মানুষটা কিন্তু যে হসপিটালে ভর্তি করানো হতো, তারপর তাকে সেলাই দেওয়া লাগতো, তাকে যত প্রকার ট্রিটমেন্ট আছে তত প্রকার ট্রিটমেন্ট কিন্তু করা হতো। কিসের জন্য করা হতো? তাকে বেঁচে থাকতে হবে। তো এই যে যে বেঁচে থাকতে হবে, তাদের কিন্তু একটা এই জীবন আছে, তাদেরও কিন্তু বেঁচে থাকতে ইচ্ছে করে। তো তাদের যে আপনি আঘাতটা করলেন, এমন আঘাত করলেন যে একটা পাল মানে লুড়া হয়ে গেছে, ভেঙে গেছে। তো এখন কেহানু ছাড়া, ওই বাক শক্তিহীন পশুর কেহানু ছাড়া আর কোনো দিশা দ্বারা নাই। একমাত্র বাক শক্তিহীন কেহানু ছাড়া আর আল্লাহর দিকে মুখ তুলে তাকায় বলা ছাড়া আর কিছু করার নেই। কারণ আপনি অযথা এমন আঘাত করেছেন, আঘাতের কারণে
বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে, তার একটা পা ভেঙে গেছে কিংবা একটা বড় ক্ষত হয়ে গেছে, এর কারণে আস্তে আস্তে ওই পশুটা কিন্তু মারা যায়। তো এই যে যে সর্বনিম্ন কাজগুলো করি এগুলা কিন্তু করা ঠিক না। আর আর দেখি যে যদিও তাকে মারা হয়েছে, একে তো একজন ঠ্যাং ভেঙে দিছে কিংবা ক্ষত করে দিয়েছে, তারপরে আবার আর একজন দেখলে ওকে দেখলে আবার লাঠি নিয়ে আবার তাড়া করে। তাকে সে কি খাবার চাচ্ছে আপনার কাছে যে আপনি তাড়া করতেছেন? এই যে যে সর্বনিম্ন কাজগুলো আমরা করি এটা কিন্তু ব্যক্তিহীন কাজ। এটা মানুষগুলো পরিচয় দিতে লজ্জা বোধ করা উচিত যে আমি, তাদেরও একটা জীবন আছে, তাদেরও তো বাঁচার একটা আছে। আপনি, আমাদের প্রথমত দায়িত্ব ছিল যে ওই যে যে পশুটা আঘাত বা শক্তিহীন যে পশু আছে সে আঘাত খাইছে, আঘাতের ফলে সে খুব দুর্বল হয়ে পড়েছে, তাকে কিছু খাবার না দিতে পারলো, ট্রিটমেন্ট না দিতে হলে তাকে কিন্তু একটু ভালো চোখে দেখা, তাকে কিন্তু একটু মানে সাহায্য করার দরকার ছিল, যে একটু তাকে একটু খাবার দেওয়ার দরকার ছিল, তাকে চিকিৎসারও দরকার ছিল। তাদেরও তো চিকিৎসা করার জন্য সরকার ডাক্তার প্রয়োগ করা হয়েছে, ডাক্তার করা হয়েছে, অনেক হাজার হাজার ডাক্তার আছে পশু চিকিৎসক। তো এইসব চিকিৎসকরা কি করবে? অযথায় বসে বসে কি বেতন নেবে? তবে কি সরকারের কোষাগার থেকে অযথায় টাকা নেবে তারা? তাদেরও তো কাজ আছে যে পশু পাখি চিকিৎসা করার জন্য। তো আমরা সেই দিকে আমরা না, যে আমরা কি করি, ওই পশু পাখিটা একে তো সে মৃত্যুর মুখে চলে গেছে, তারপরে আবার ওর উপরে আবার আঘাত করি, এমন আঘাত করি যে একেবারে নিঃশেষ হয়ে যায়। তো বাকশক্তিহীন এই যে যে পশু অবলা মারি, কিসের জন্য মারি? তো আমরা যারা আছি, আমি বিশেষ করে মানুষ জাতি, আমরা আমাদের যে বাক শক্তি আছে, আমরা কথা একে অন্যের কথা বুঝি, একে অন্যের ভালোবাসা বুঝি, কিন্তু ওই যে পশু পাখি প্রাণী যারা আছে, বাক শক্তিহীন অবলা যারা আছে, তাদেরও ভালোবাসার দরকার আছে। তো আমরা তাকে ভালোবাসা না বেসে তাকে যে এমন বিপদের মুখে, এমনিতে বিপদের মুখে তারা থাকে, তাদেরকে আমরা আরো বিপদের মুখে ফেলে দিচ্ছি, কিন্তু এটা ঠিক না। তো তাদেরকে আপনি খাবার না দেন কিন্তু আঘাতটা করা ঠিক না। সে খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরবে, ঘোরাফেরা করবে, সে অনেক দুয়ারে দুয়ারে বেড়াবে, তারপরে একে অন্য দেখলে তাকে যা হাতের মাথায় পাবে তাই দিয়ে আঘাত করবে কিংবা চেঙ্গা মারবে, তার পা কুতো হবে, কোনো যে ক্ষত হয়ে যাবে কোনো শরীরে। তো এইগুলা যাতে আমরা না করি, এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো, তাদের প্রতি একটু সহানুভূতি হন, তাদের প্রতি একটু ভালোবাসা দেখান, তাতে আল্লাহ পাকও খুশি হবে। তাদেরকে আপনি ট্রিটমেন্ট দেওয়ার দরকার ছিল না, তো কিছু খাবার তো দেওয়ার দরকার ছিল। দেখা যাচ্ছে একটা কুকুর এক জায়গা পড়ে রয়েছে 2-3 মাস, তো কিছু খাবারের অভাবে সে চলতে পারে না, বিধায় খাবার খেতে পারতেছে না। তো আপনার কাছে অনেক পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, কিন্তু আপনি কোনতে কিছু 10 টাকা 20 টাকার কিছু খাবার কিনে তার সামনে রেখে আসেন, সে খায় সুস্থ হয়ে অন্য জায়গা চলে যায়, কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু করি না। ও যদিও ওখানে 2-3 মাস কিংবা 1-2 সপ্তাহ পড়ে থাকে, তো ওকে ওকে এবার ওখান থেকে সরানোর জন্য বহুত আপ্রাণ চেষ্টা করি, তাকে তো খাবার দিই না, তাতে আবার লাঠি নিয়ে খুঁচা, লাঠি ঠাঙ্গা দিয়ে খুঁচাই, ডাসিটা ঢিল মারা দিয়ে তাকে ওখান থেকে তাড়ানোর চেষ্টা করি। সে বাক শক্তিহীন প্রাণী, যেভাবে হোক সেখান থেকে আস্তে 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 সরার চেষ্টা করে সেও, যে মানুষ আমাকে দেখলেই মারবে। তো এ বিষয় গেল। এই বিষয় আবার বিষয় আসতে আসতে বিড়াল। এই যে বিড়াল, বিড়াল যে কত সুন্দর একটা প্রাণী। আবু হুরায়রা নামে, এটা আবু হুরায়রা অর্থ হচ্ছে বিড়ালের বাবা। তো এই যে আবু হুরায়রা থেকে যে অনেক হাদিস বর্ণিত আছে বিড়াল সম্পর্কে নিয়ে, আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেছে। তো এই যে যে বিড়াল, আমরা কিন্তু বিড়াল অধিকাংশ পরিবারে এখন পুষি। তো এই যে যে বিড়াল আছে, বিড়াল অযথা কিন্তু খাবার গুছিয়ে খায় না। দেখা যাচ্ছে একটা পরিবার থেকে 4-5টা বিড়াল হয়েছে, এবার ওই পরিবার কি করে, তাদের খাবার ফুরিয়ে যাবে, তাদের খাবার বেশি লাগবে, এই কারণে সে বিড়ালটা বস্তায় বন্দি করে ও নির্জন এলাকায় ফেলাই দিয়ে আসে। আবার সে কি করবে, সে এখন মনিব পাচ্ছে না, তার মনিবের কাছে যাইতে পারতেছে না, তাকে কেউ খাবারও দিচ্ছে না, সেই ক্ষেত্রে সে চুরি করে খায়। বিড়াল কিন্তু অযথা চুরি করে খায় না, এই ক্ষেত্রে সে চুরি করে খায়। আর আমরা বিশেষ করে কি করছি, এবার তাদেরকে এবার আমরা মারার জন্য লাঠিরাঙ্গা নিয়ে কিছু লোক নিয়ে এবার ঘিরা করে জাল দিয়ে ফাঁদ পেতে যে কোনো কায়দায় তাকে মারি, মেরে ফেলাই দিই। কিন্তু কে যে বিড়াল আমাদের জন্য কত বড় উপকারী নিয়ামত, একমাত্র আল্লাহ পাকই জানেন।
আল্লাহ রাসূল জানেন, কিন্তু আমরা না বোঝার কারণে, না জানার কারণে আমরা ওই বিড়ালকে এমন আঘাত করি, এমন ভাবে টর্চার করি, এমন কিছু করি যে সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। কিন্তু তারা বাক শক্তিহীন প্রাণী বলে এই না যে তাদেরকে আমরা যা খুশি তাই করব, যা ইচ্ছা তাই করব, তা না। তাদেরও কিন্তু বাঁচার জন্য একটা ইচ্ছে জাগে, তাই যেভাবে হোক তারা খাবার খাবে, এর কাছ থেকে খাবার চুরি করে খাবে, এর খাবার খাবে। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে, আমাদের কিন্তু কিছু খাবার বাড়তি রাখা রাখা ওখানে কথা বলা হয়েছে। তো আমি সেই হাদিসগুলো এখনো বলবো না। তো ওখানে কিন্তু বিড়ালের যে খাবারগুলো আমাদের রাখার কথা আছে। তো যাই হোক, আমরা তো সেটা দিই না, সেটা করিও না। বিড়াল দেখলে আবার যে উজলে খাবে, ঘরের মধ্যে আসে নোংরা করবে। কিন্তু এই বিষয়ে আমরা খুব লক্ষ্য রাখি যে নোংরা করতেছে ঘরগুলো, আমাদের আবাসের কামড় দিচ্ছে, কিন্তু এটা এটা আছে সর্বনিম্ন ভুল। তো আমরা যারা আছি, পরিবারে পরিজন নিয়ে যারা আছি, আমরা আশেপাশে যারা আছি, আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন না কেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে অবলা বাকশক্তিহীন প্রাণী, তাদেরও জীবন আছে, তাদেরও বাঁচার একটা আশা আছে, তাদেরও ব্যথা পায়, আমরা আঘাত করলে তারাও ব্যথা পায়, কিন্তু তারা বলতে পারে না বিধায় আমরা বুঝতে পারি না। তো তাদের জন্য আমরা একটু সহানুভূতি হই, আর বিশেষ করে তাদের জন্য আমরা একটু ভালোবাসা দেখাই, তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করি, যদি কোনো ক্ষত দেখি তাদেরকে একটু সাহায্য করার একটু চেষ্টা করি। তো অযথা কোনো প্রাণী আমরা মারবো না, আঘাত